অনলাইনে আর্থিক প্রতারণা প্রতিরোধে সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে, একথা অর্থমন্ত্রক ও রিজার্ভ ব্যাংক বারবার দাবি করলেও আদতে এই প্রতারণায় সাধারণ মানুষের সর্বশান্ত হওয়া বন্ধ হচ্ছে না, বরং উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। 2024-25 আর্থিক বছরের প্রথম 10 মাসেই 4,245 কোটি টাকা ডিজিটাল প্রতারকদের হাতে চলে গিয়েছে। উদ্বেগজনক তথ্য হলো, মাত্র 3 বছরে এই অঙ্ক 12,000 কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। গত এপ্রিল থেকে সাম্প্রতিক জানুয়ারি পর্যন্ত সময়সীমার প্রায় 21 লক্ষ ডিজিটাল প্রতারণা ঘটেছে। সংসদে এই তথ্য জানিয়ে কেন্দ্র অর্থমন্ত্রক যা কমার কথা ছিল, রিজার্ভ ব্যাংক এবং অর্থমন্ত্রকের দাবি অনুযায়ী সেটি 2022 সালের তুলনায় বেড়ে গিয়েছে এবং বেড়ে দাঁড়িয়েছে 67%। রিজার্ভ ব্যাংক যে সেন্ট্রাল পেমেন্টস ফ্রড ইনফরমেশন রেজিস্ট্রি চালু করেছে, সেখানে জমা হয়েছে ব্যাংক, নন ব্যাংক প্রিপেড পেমেন্ট, ব্যাংক ও নন ব্যাংক ক্রেডিট কার্ড পেমেন্ট ইত্যাদি। এছাড়া ফোন কলের মাধ্যমে আর্থিক প্রতারণা ঘটনাও রয়েছে। এ সংখ্যা আস্তে আস্তে বাড়ছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, প্রতারণার অন্যতম ক্রমবর্ধমান প্রবণতা হলো সরকারি ও বেসরকারি পরিষেবার বিল আপডেট করার কথা জানিয়ে কোনো লিঙ্ক পাঠানো অথবা আধার নাম্বার চাওয়া এবং ক্রেডিট ও ডেবিট কার্ড নাম্বার চাওয়া। মোট 10,30,000 অভিযোগের ভিত্তিতে এ পর্যন্ত 4,386 কোটি টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। যদিও প্রকৃত প্রশ্ন উদ্বেগ এখনও রয়েই যাচ্ছে। অর্থমন্ত্রক, সাইবার ক্রাইম বিভাগ এবং রিজার্ভ ব্যাংকের নানাবিধ নতুন AI ভিত্তিক সতর্কতার পরও কেন প্রতি বছরই ডিজিটাল প্রতারণায় সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ উধাও হয়ে চলেছে এবং সেটা চলে যাচ্ছে প্রতারকদের হাতে, তার জবাব কিন্তু এরা দিতে পারছে না। প্রতিবেদন নিউজ 7 দিন বাংলা।